ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে টেক্সটকে কিভাবে খুব সহজে ইমেজে কনভার্ট করা যায়, আমরা টোটাল ৩টি ট্রিক শিখব। তো আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ডের কোনো টেক্সটকে সেভ করতে যাই, তো সেখানে সেভের যে ফরম্যাটগুলো আছে সেখানে কিন্তু ইমেজের কোনো ফরম্যাট নেই। তো আজকের ভিডিওতে আমরা ভিন্ন ৩টি উপায়ে কিভাবে খুব সহজে এই কাজটি করতে পারি আমরা সেটাই শিখব। ট্রিক্স নাম্বার 1 এ আমরা পুরো টেক্সটগুলোকে সিলেক্ট করব, তারপর সেটাকে কপি করব, তারপর উপরে বাম কোণায় যে পেস্ট অপশন আছে সেটাতে সিলেক্ট করব। তারপর পেস্ট স্পেশাল যে অপশনটি আছে সেটাতে সিলেক্ট করব। তারপর এখানে পিকচার এনহ্যান্স মেটাফাইল যে অপশনটি আছে সেটা সিলেক্ট করে ওকেতে প্রেস করব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার টেক্সট এখানে পিকচারে কনভার্ট হয়ে গিয়েছে। এখন আমরা এই পিকচারটিকে আমরা সেভ এস করে আমরা ডেস্কটপে সিলেক্ট করে নিব। তো আমি লোকেশন ডেস্কটপ সিলেক্ট করে আমি ফাইল নাম্বার এখানে ইমেজ 1 দিয়ে তারপর নিচে যে ড্রপ ডাউনে যে ফরম্যাটগুলো আছে সেখান থেকে আমি জেপিজি যে ফরম্যাটটি আছে সেটা সিলেক্ট করে ওকেতে প্রেস করছি। তো ভিউয়ার্স এখন আমি ডেস্কটপে গিয়ে ফাইলটি ওপেন করে দেখব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি এখানে পিকচার ফাইলটি ওপেন করেছি। এখন ট্রিক্স নাম্বার 2 তে আমরা নিচে যে সার্চ অপশন আছে সেটা সিলেক্ট করব এবং সেখানে স্নাইপিং টুল লিখে আমরা সার্চ করব। তো ডিয়ার ভিউয়ার্স বামে যে স্নাইপিং টুল দেখতে পাচ্ছেন আমরা সেটাতে প্রেস করব। তো স্নাইপিং টুলের যে পপ আপ উইন্ডোটি আসছে সেখানে আমরা নিউতে প্রেস করব এবং আমার ঠিক যতটুকু টেক্সট আমার ইমেজে কনভার্ট করার প্রয়োজন আমি ততটুকু সিলেক্ট করে নিব। এখন আমরা উপরে যে সেভ অপশনটি আছে সেটাতে প্রেস করব এবং যেই লোকেশনে সেভ করতে চাচ্ছি লোকেশনটি সিলেক্ট করব এবং ফাইল নেমটি দিয়ে দিব। তো আমি এক্ষেত্রে আমার ফাইল নেমটি ইমেজ 2 দিয়ে আমি নিচে যে ড্রপ ডাউনে যে ফরম্যাটগুলো আছে সেখান থেকে জেপিজি সিলেক্ট করব, তারপর ওকেতে প্রেস করব। এখন আমি ডেস্কটপে গিয়ে ফাইলটি ওপেন করে দেখব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে ফাইল 2 নামে যেই ইমেজটি আছে সেটা আমি ওপেন করছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে ফাইলটি ওপেন হয়েছে। ট্রিক্স নাম্বার 3 তে আমরা কম্পিউটার কিবোর্ড থেকে প্রিন্ট স্ক্রিন যে বাটনটি আছে সেটাতে প্রেস করব। তারপর নিচে সার্চে গিয়ে আমরা পেইন্ট লিখে সার্চ করব এবং যেই সফটওয়্যারটি আসবে সেটা ওপেন করব। তারপর সেখানে কন্ট্রোল ভি দিয়ে আমরা কপি করা যেই ইমেজটি সেটা পেস্ট করব। তারপর উপরে যেই সাইজ আছে সেখান থেকে আমরা রেক্টেঙ্গল সাইজটি সিলেক্ট করব। তারপর আমরা যতটুকু টেক্সট আমার ইমেজে কনভার্ট করার প্রয়োজন আমি ঠিক ততটুকু এখানে সিলেক্ট করে নিব। তারপর সেটাকে আমরা কপি করে নিব এবং তারপর বামে উপরে যেই নিউ অপশনটি আছে সেটাতে সিলেক্ট করব এবং আমরা এখানে ডোন্ট সেভ অপশনে সিলেক্ট করব। তারপর আমরা এখানে আবার পেস্ট করব। তারপর টেক্সটটুকুকে আমরা আমাদের পছন্দ মতো সাইজ করে নিয়ে তারপর আমরা উপরে যে সেভ এজ অপশন আছে সেটাতে প্রেস করব। তো আমি সেভ এজ অপশনে প্রেস করছি এবং আমি ফাইলের লোকেশন সিলেক্ট করে আমি ফাইল নাম্বার এখানে ইমেজ 3 লিখে নিচে যে ড্রপ ডাউন মেনু আছে সেখান থেকে আমি ফরম্যাট জেপিজি সিলেক্ট করব। তারপর আমরা ওকেতে প্রেস করব। তারপর এখন আমি ডেস্কটপে গিয়ে ফাইলটি ওপেন করে দেখব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে ডেস্কটপে ফাইল 3 যে ইমেজটি আছে সেটা আমরা ওপেন করছি। তো আশা করছি মাইক্রোসফট ওয়ার্ডের এই ট্রিক্সগুলো আপনাদের ভালো লেগেছে। আর সবার কাছে রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং অবশ্যই ট্যাগকম চ্যানেল ফলো করে রাখুন যাতে পরবর্তী নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে।